এই আজানের ধ্বনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সিলেট বিজয়ের পর থেকে ধ্বনিত হচ্ছে। হযরত শাহজালাল 1303 খ্রিস্টাব্দে 32 বছর বয়সে তাঁর 360 সফর সঙ্গী নিয়ে ইসলাম প্রচারের জন্য এই স্থানে অবস্থান নেন। ওই সময় নামাজের ব্যবস্থা বা মসজিদের অবকাঠামো ইতিহাসে পাওয়া না গেলেও হযরত শাহজালাল 1346 খ্রিস্টাব্দে ইন্তেকালের 400 বছর পর 1744 খ্রিস্টাব্দে মসজিদ ভবন নির্মাণ করে দেন বাহরাম খান ফৌজদার। ইতিহাস থেকে যেটা পাওয়া যায়, শাহজালাল সাহেব তো সিলেটে আসলেন 1303 সালে। ওই সময়কার এক্স্যাক্ট রেকর্ড আমরা পাই নাই, তবে অনুমান করা যায় যখন উনি এই জায়গায় আসলেন তখন নিশ্চয়ই নামাজের একটা ব্যবস্থা করেছিলেন ওনার সাথী এবং এইখানের যারা মুসলমান হয়েছিলেন তাদেরকে নিয়ে নামাজ পড়ার জন্য। যে রেকর্ডটা আছে আমাদের 1744 সালে, 1744 সালে বাংলার ফৌজদার ছিলেন বাহরাম খান। উনি এইখানে 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ তৈরি করেন। এই মসজিদটি রেকর্ড আছে যে ফৌজদার বাহরাম খান সময়ের, বাংলার ফৌজদার ছিলেন তখন, ওনার সময় তৈরি হয়। প্রায় 300 বছর আগে স্থাপিত হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা মসজিদ ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে ভেঙে ফেলা হবে। এখানে স্থাপন করা হবে আধুনিক স্থাপত্যে নান্দনিক মসজিদ। ভূমিকম্প প্রবণ এলাকা, সময় সময় ভূমিকম্প হয়, তো দেখা গেল যে জায়গায় জায়গায় আমাদের ফাটলগুলো বাড়তেছে। তো সেটার শাহজালাল ইউনিভার্সিটির ওনারা স্টাডি করেন, অনেক টেস্টিং করে ওনারা একটা প্রতিবেদন দেন, একটা বই আকারে। সেইখানে ওনারা দেখান এটা গ্রিন জোন থেকে ইয়েলো জোন পার হয়ে রেড জোনে চলে যাচ্ছে। নিচের মাটি সরে গেছে অনেক জায়গায়, সব দিকে আপনার টিলা, পশ্চিম দিকের টিলা, দক্ষিণ দিকের টিলা, এবং যে ফাটলগুলো দেখা গেছে ফাটলগুলো বাড়ছে, বড় হচ্ছে দিন দিন। তো এটাতে ওনারা বললেন যে বেস্ট হবে আপনারা এই মসজিদ রিস্কি হয়ে গেছে। তখন ওনারা বললেন যে, এবং ওই প্রতিবেদনে ওনারা অ্যাডভাইস করলেন যে আপনারা নতুন মসজিদ তৈরি করাটা বেটার। বিভিন্ন ধাপে ধাপে মসজিদ সম্প্রসারণ করার পর সিলেট অঞ্চলের সর্বাধিক মুসল্লি এই মসজিদে একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। 60-এর দশকের প্রথম থেকে 50-এর দশকের শেষ দিক থেকে এক্সটেনশন, যখন দেখা গেল মুসল্লি বাড়তেছেন তখন এক্সটেনশনের কাজ হলো। তো 3 গম্বুজ পরে বাকি যতটুকু আছে, আমরা এখন ফার্স্ট ফ্লোরে দ্বিতীয় তলায় আছি। নিচের তলা, 3 তলা, 4 তলা এইসবই এক্সটেনশন। আমাদের 2000-এর উপরে মানুষ জায়গা হন। তো সেই হিসাবে আপনার গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড, থার্ড ফ্লোর, 4টা ফ্লোর মিলে এখানে 10,000-এর মতো হয়ে যান। তারপরে বাইরের প্রাঙ্গণ এবং বড় জামাতে অনেক মানুষ। সরকার থেকে আমরা সরাসরি ওই রকম পাই না। মানুষের যে দান, অনুদান, ডোনেশন, এটাই আমাদের চলে যায়। আমরা এখানে বাক্স দেখতেছেন, বাক্সতে মানুষ দেন, তারপরে এমনি কেউ দান করেন। আমরা এমনি বেশি নেই না, সবসময় বলি বাক্সতে দিয়ে দিতে। তো এমনি নিলে আমরা রিসিট দিয়ে দিই। কোনো সময় বিদেশ থেকে কেউ কেউ পাঠান। মূলত মানুষের ডোনেশনেই চলে। প্রায় 100 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক মসজিদের নির্মাণ কাজ শেষ হলে একসঙ্গে 12,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদ ভবনে থাকবে মিউজিয়াম সহ সকল সুযোগ সুবিধা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।